হ্যালো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে টিফিনটা আগে রেডি করে দিলাম। একটা ডালের বড়া দিয়ে দিয়েছি ওকে, ও ভালো পায় তার জন্য একটাই দিলাম। আর সাথে দিলাম পাঁপড়ের তরকারি, আলু পাঁপড় দিয়ে করেছিলাম, সেটা রাত্রেই করে রেখেছি। তো ওকে টিফিনটা রেডি করে ব্যাগে ঢুকিয়ে দিলাম। তারপরে ও চলে যাওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে বাকি কাজ সেরে। তো প্রথমেই অড়হর ডালটাকে বসিয়ে দিচ্ছি, কুকারে দিয়ে দিলাম নুন আর অল্প কাঁচা তেল দিই। ডাল বসানোর সময় কাঁচা তেল দিলে জিনিসটা একটা আওয়াজ করে না বা ছিটিয়ে পড়ে, সেটা হয় না। তো দিয়ে আমি কুকারটা বসিয়ে দিলাম। আর এদিকে রান্না করছি সাথে হলো গিয়ে সয়াবিন, আলু আর সয়াবিনের তরকারি। আজকে একটু অন্যরকমভাবে করছি। এদিকে আমার ডালটাও হয়ে গেছে, সম্বাস দিয়ে দিয়েছি অড়হর ডালটা, সেটাতে আদাও দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে নামিয়ে নিলাম। আর আলু কেটে রেখেছি, আর এদিকে সয়াবিনটা ভাপিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে সেটার মধ্যে মশলা পেস্ট করে নিলাম আমি মিক্সিতে, যেটার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে, হলুদ দেইনি আমি। তারপরে এটার মধ্যে কন্টেনারটার মধ্যেই আমি গুঁড়া মশলাগুলো করে নিলাম। এটার মধ্যে ছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এগুলো সব দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে পেস্টটা করে কষিয়ে নিয়ে তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে এটাকে আবারও ভালো করে কষতে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। এবারে কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম যে এটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি ভাপিয়ে রাখা যে সয়াবিনটা আছে সেটা আমি ঢেলে দিব, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিছুক্ষণ নাড়বো, যাতে মশলাটা সব কিছুর সাথে মিশে যায় ভালো করে। তারপর নাড়িয়ে আবার একটু ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর আবারও এটাকে ঢাকা খুলে দেখলাম যে হয়ে গেছে কষানো। এবারে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিব। তো আমি ভালো করে নাড়িয়ে দিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আবারও একটু নাড়িয়ে রেখে দিব কিছুক্ষণ, যাতে ভালো করে ফোটে। তো দেওয়ার পরে আমি একটু গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে আর চিনি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো হয়ে গেছে আমার তরকারিটা রেডি, অনেকটাই ঘন হয়ে গেছে, নামিয়ে নিব। এবার ঢেলে নিলাম, তরকারিটা হয়ে গেছে। কেমন হয়েছে তরকারিটা জানাবে, আর আমার ভিডিওটাও কেমন হয়েছে, আমার মেনু কেমন হয়েছে সেটাও জানাবে। যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও সবাইকে।